এটা হলো আমাজন জঙ্গল, আমাদের গোটা দুনিয়ার সবচেয়ে বড় এবং নির্জন এলাকা। এটি এত বড় জঙ্গল যে আপনাকে যদি ঠিক এর মাঝখানে ছেড়ে দেওয়া হয়, আপনাকে এই জঙ্গলের বাইরে বেরিয়ে আসতে 472 দিন সময় লাগবে। আর এই যাত্রাকালীন সময় আপনার সাথে সাক্ষাৎ হবে এই সব প্রাণীগুলির, যারা কতটা ছোট বা কতটা বড় সেটা গুরুত্বপূর্ণ নয়। সবাই এক একজন ঘাতক প্রাণী। এদের সবার উদ্দেশ্য আপনাকে আক্রমণ করা, কেননা এরা সবাই আমাজনের বাসিন্দা। এখানকার একটি ছোট্ট পিঁপড়েও আপনার জীবন নেওয়ার জন্য যথেষ্ট। এই জঙ্গল আমাদের পৃথিবীর এমন একটি জায়গা যে একাই 55 লাখ স্কোয়ার কিলোমিটার জমি নিয়ে গঠিত। যে আয়তনকে আপনি অনুমান করতে পারেন, এখানে বাংলাদেশের মতো 37টি দেশ, ভারতের মতো 2টি দেশ এবং দুবাইয়ের মতো 157টি দেশকে সহজে জায়গা দিতে পারবে। এই জঙ্গল মোট 8টি দেশের মধ্যে বিস্তৃত এবং এর শেষ সীমানা আমেরিকা, কলম্বিয়া, গুয়ানা, ব্রাজিল, পেরু এবং বলিভিয়াতে মিশেছে। 40,000 প্রজাতির গাছপালার এই জঙ্গল, যেখানে প্রকৃতি একমাত্র রাজা। তাই এখানে যা ঘটে তা সবই প্রকৃতির রহস্যময় নিয়মে। বাংলাদেশের সব থেকে বেশি প্রাণ কেড়ে নেয় যে সাপটি, সেটি হচ্ছে কালাচ বা কমন ক্রেট। বাংলাদেশে এটি একমাত্র সাপ যাকে নিয়ে মানুষের ভয় পাওয়া উচিত। তবে এরাও বাংলাদেশের অন্যতম প্রাণঘাতী সাপ। এদের কামড়ে প্রচুর মানুষ প্রাণ হারায়। Despite the harsh dry season, this is an essential part of the savanna cycle. It helps natural selection, with only the strongest individuals surviving and continuing to reproduce. According to researchers, thanks to this harsh life cycle, the savanna maintains a high level of biodiversity. With more than 2 million wildebeest, 200,000 zebras, and thousands of bird species living there. Life in the savanna is an inspiring story of adaptation and struggle, a prime example of natural balance. The footage in the Wild Animal documentary has helped us better understand the cycle of survival here and reminded us that nature is always এই powerful. পথটি একটি মারাত্মক পথ। স্থানীয়রা একে কবরের রাস্তা বলে। আমি আশা করি এটি আমাদের কবরের রাস্তা হবে না। এটি একটি উদ্ভট অভিজ্ঞতা। আমাদের সামনে একটি দীর্ঘ রাস্তা রয়েছে, সেজন্য পথটি আরো সরু হয়ে গেছে। তাই আমরা পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যাব। বাহিরে বেশ ঠান্ডা। এটি কোথায়? ফেরি মেরাজ কি এই দিকে? এখানে কোনো ফোনের সিগন্যাল নেই। এখানে আমাদের কিছু হলে কেউ আমাদের কাছে পৌঁছতে পারবে না। Today is rainy day, you know. The road is going to the mountain, you know. Little bit small storm is coming. Fall. এখানে তাতো গ্রামে বহুদিন ধরে মানুষ বসবাস করছে। এখন সেই পুরনো সভ্যতার নাতি নাতনিরা এখানে বসবাস করছে। এই গ্রামের পরে আর কোনো বসতি নেই। আমরা আনুমানিক 3 ঘন্টা ধরে হাঁটবো এবং আমরা পাহাড়ের পথ পাড়ি দেব। পথে হয়তো অনেক পাহাড়ি ছাগল দেখতে পাবো। দেখতে পাচ্ছেন তুষার পড়েছে, আবহাওয়া খুবই ঠান্ডা। এটি প্রায় 36 ডিগ্রি ফারেনহাইট বা 2 ডিগ্রি সেলসিয়াস। আমরা যত ভিজে যাব তত ঠান্ডা অনুভব করব। তাতো গ্রামের মানুষ বেশি দিন জীবিত থাকে, অবশ্যই যেহেতু উচ্চতা অনেক বেশি, তাদের ফুসফুস আমাদের চেয়ে প্রশস্ত। এখানে যদি কোনো ব্যক্তি 80 থেকে 90 বছর বয়সে মারা যায়, তবে এটি তাদের অল্প বয়সে মারা যাওয়া বলে বিবেচনা হয়। কিন্তু 80-90 বছরে আমরা বৃদ্ধ। 30 মিনিটের জন্য আমরা হাঁটলাম এবং একটু উপরে উঠলাম।